আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি ঝালকাঠি থেকে বলছি। এখন পর্যন্ত 3টি লাশ পাওয়া গেছে, আরো 50 জনের মতো হসপিটাল নেওয়া হয়েছে। রাত 3টায় ইঞ্জিন থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কাজ করছে। অনেকগুলো লাশ আছে। আস্তে আস্তে কেডা মহিলারা বর্দা দেয়, মহিলারা কুলে বইয়ে মরে। আল্লাহ, ঢাকা টু বরিশাল অভিযান 10 লঞ্চে রাত 3টায় ভয়াবহ আগুন, ইঞ্জিন থেকে আগুন লাগছে। তো আমরা ঝালকাঠিতে আছি। তো আপনারা দেখছেন এখানে অনেকগুলো লাশ আছে। আমি পেপের থেকে আই। আপনারা লাইভটি শেয়ার করে দিন, আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিন। এখানে লাশ আছে অনেকগুলো, আমরা দেখতেছি মানুষের জল পড়ে গেছে। এক একটা করে লাশ নিয়ে আসছে। তো আপনারা এটা ঝালকাঠিতে আছে বর্তমানে লঞ্চ। আর ফায়ার সার্ভিস কাজ করতেছে। ওই যে লাশ দেখা যাইতেছে, ওই অনেকগুলো প্রায় 5-7টা লাশ এখন উদ্ধারের কাজ চলতেছে, ফায়ার সার্ভিস কাজ করতেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড। সরাই নয় যে আরো ফাটবে। আরে ওতে গ্যাস নাই, গ্যাস থাকলে অনেকগুলো আরো আছে, 3 টাইম আছে। লাশ
দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, এজন্য দূর থেকে দেখা যায় না, কিন্তু কাছে আসলে সবই দেখা যায়। এখানে লাশ আছে কিন্তু মানুষজনের ভিড়ে দেখা যাইতেছে না। তো আমরা এই ফাঁক থেকে একটু একটু দেখা যায়। হ্যাঁ, 7-8টা নামাইছি। তো আমরা দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা, আমরা দেখি। আপনারা আমাদের সাথেই থাকুন আর লাইভটি শেয়ার করে দিন। মানুষের ঢল নেমে পড়েছে, মানুষের ঢল নেমে পড়েছে। আপনারা লাইভটি শেয়ার করে মানুষকে জানিয়ে দিন এবং সহযোগিতা যতটা করতে পারে করুন। মানুষের করুন অবস্থা। ঢাকা থেকে অভিযান 10 লঞ্চে ভয়াবহ আগুন। তো আমরা সেখানে অবস্থান করেছি, ফজরের নামাজের পরপরই আমরা সেখানে চলে আসছি। ভয়াবহ আগুন, মানুষ 50 জনের মতো আহত, হসপিটাল নেওয়া হয়েছে আর 7-8টা লাশ পাওয়া গেছে। আরও লাশের উদ্ধারের কাজ চলছে, এখন পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না। আর মানুষের এত পরিমাণ ভিড় যে আপনাদের লাশগুলো দেখাবো সেটা সুযোগ হচ্ছে না। আপনারা লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এখান থেকে যাই, এদিকে যাই, সব দিকে লোকে মানুষে ভরপুর। এখনো কিভাবে আগুন ধরতেছে, ফায়ার সার্ভিস চেষ্টা করেও আগুন থামাতে পারতেছে না। ইঞ্জিন পুরো শেষ। নতুন লঞ্চ, হ্যাঁ এটা বর্তমানে ঝালকাঠিতে, জায়গা তো বরগুনা লঞ্চ, তবে ঝালকাঠিতে বই আগুন লাগছে। এখন ঝালকাঠি নলসিটির এপারে ভিড়ানো আছে। তো আপনারা দেখুন কীভাবে কী হচ্ছে। লঞ্চে আগুন ধরা এটাও কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার, এটা সাধারণত হয় না। আর এখানে ফায়ার সার্ভিস একটা ফায়ার সার্ভিসের উদ্ধারের কাজ চলছে, অন্য ফায়ার সার্ভিস আসতেছে না। দেখুন ফায়ার সার্ভিসের তাদের কাজ চলছে। ভাই এটা রাত 3টার সময় লাগছে, 3টার সময়। এখন অনেক লাশ লঞ্চের কেবিনের ভিতরে আছে। যারা কেবিনে ছিল তাদেরই সমস্যাটা বেশি হয়েছে, যারা নিচে ছিল বা ডেকে ছিল তারা অতি দ্রুতই বেরিয়ে পড়তে পারছে। আর এত দিকে কুয়াশা এত পরিমাণ যে এই ধারে কাছে ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছে না।
এক মহিলা, তিনি ছাত্রী উঠছেন, শীতে কনকন করছেন, আর তার ব্যাগ, জামা কাপড়, মোবাইল সব কিছু লঞ্চের ভিতরেই রয়েছে। তিনি এখন কান্না করতেছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আপনারা লাইভটি শেয়ার করে দিন। ভাই ইঞ্জিন থেকে আগুন লাগছে, ইঞ্জিন থেকে আগুন লাগছে। আমি যাচ্ছি আমাদের ভাইদের কাছে, যাদের সাথে আসছিলাম। এখানে আছে, দেখতে পাচ্ছেন, এবং লাইভটি শেয়ার করে দিন। কতগুলো লাশ দেখা যায়, কতগুলো লাশ এগুলো উদ্ধার করা হয়েছে, আরো উদ্ধারের কাজ চলছে। দেখুন কীভাবে কি নতুন লঞ্চটি সার্কার হয়ে গেছে। লাশ অনেকগুলো উদ্ধার করা হয়েছে, আরো লাশ উদ্ধারের কাজ চলছে, আপনারা দেখুন। দেখেন কতগুলো লাশ উদ্ধার করা হয়েছে, আপনারা দেখেন। ভাই এটা ঝালকাঠি কোনাবালিয়া, তো ঝালকাঠি লঞ্চ ঘাট থেকে নদীর উপরে, নলসিটির উপরে। তো এটা রাত 3টায় ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে আগুনটা লাগছে ইঞ্জিন থেকে। এখান থেকে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস তাদের উদ্ধারের কাজ চলছে, তাদের আগুন নিবানোর কাজ চলছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে, তবে ইঞ্জিন এখনও ধোয়া বের হতেছে। অলরেডি পুরো লঞ্চ পুরো সার্কার। লঞ্চের নাম অভিযান 10, ঢাকা টু বরগুনা অভিযান 10, ঢাকা টু বরগুনা অভিযান 10। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে কিছু লাশ রয়েছে। আপনারা লাইভটি শেয়ার করে দিন, অন্যদেরকে জানার দেখার সুযোগ করে দিন। আর আমি সরাসরি এখানে আছি, আপনারা দেখছেন কি ভয়াবহ অগ্নিকাণ্ড আমাদের। কাজ করনি আধা ঘন্টা লাগবে না তলাইতে। পুরো লঞ্চ পুরো সার্কার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই এত তাড়াতাড়ি চলে যাবো।
দাও লাইভে ইস্যু করে না আচ্ছা দেখেন মানুষের ঢল পড়ে গেছে চারদিকে শুধু মানুষ আর মানুষ আল্লাহ জানে কত মানুষ এখানে মারা যায় কারো অনেকে হয়তো গ্রামের যাচ্ছেন তারা জানেও না গ্রামের মানুষ জানেও না যে এই যে দুর্ঘটনার কথা না? কোন জায়গায়? আগুন তো ওই আঙ্গে আঙ্গে পানি বন্ধ করলে আর বেটা তেলের আগুন দৌড়ইবি এটা ইঞ্জিন রুম ওটার তেলের উপর পানি অন্যদিকে এখনো আগুন জ্বলতেছে আপনারা দেখতেছেন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না লঞ্চের নাম অভিযান 10 হ্যাঁ অভিযান 10 হত হত আহতের সংখ্যা অনেক তবে মৃত্যুর সংখ্যা আপাতত 7-8 জন দেখা যাচ্ছে এখানে আর এখনও উদ্ধারের কাজ চলছে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের কাজ চলতেছে তো এখানে বড় সাংবাদিকরা আছে তারা বিস্তারিত জানবে আপনারা দেখতে পাবেন পরবর্তী টিভিতে এখন আপনারা দেখছেন আবারও আগুনের তাপ একটু বেড়ে যাচ্ছে কুয়াশার কারণে দেখা যায় না তবে ভিতরে এখন আগুন জ্বলছে সরাসরি একটু দেখা যায় কিন্তু লাইভে আসছে না ভিডিওতে দেখেন ধোঁয়া কী পরিমাণ ধোঁয়া হইতেছে হ্যাঁ হ্যাঁ তেলের ওই যে ওইদিকে দূরে দেখা যায় যে কেবিন তারা তৈরি ভাঙতেছে পুরো মানুষের ঢল করে গেছে এখন আরো দেখেন আগুনের তাপটা একটু বেড়ে যাচ্ছে এদের কামাইবে না এদের কামাইবে না হ্যাঁ আমি লাইভ করতেছি আমি বর্তমানে লঞ্চের পাশেই আছি হ্যাঁ কেবিনের ভিতরে এখনো আগুন জ্বলতেছে আস্তে আস্তে এরকম কাজ করা যাবে না এ ভাই এই আমি তো কাজ করে তোমার সাথে করে দেবে ওইদিকে ও ভাই আমি কিছু করার নাই এটা উপরে নেন হ্যাঁ এবার যান ভাইয়া এই শুরু করছে ব্যথা কিনা শুরু করছে এমনি খাওয়াইছে কই আগুন দেখা যাচ্ছে আগুনের ঝাঁপ কিনে বাড়তে দেখে হ্যাঁ ওই দূর থেকে দেখা যায় আগুন কিন্তু একটু তাপ উপরে উঠতেছে
সবাই নিরাপত্তা পালন করি। রেদন ভাই ওইদিকে যাইছিল ওদিকে ওইখানে তো ঘুরে এলো হ্যাঁ ঝালকাঠি অভিযান লঞ্চে ভয়াবহ আগুন ওইখানে থেকে দেখি একটু দেখতে লোবো না নদীতে বসে এখানে কাজ চলছে এই অপর কর্নারে দেখতে পাচ্ছেন মানুষের পুরো মানুষের ভরা হ্যাঁ কিছু হতাহত হয়েছে নিহত সংখ্যা প্রায় 10 জনের মতো আরও 2 তলায় উদ্ধারের কাজ চলছে 3 তলায় এখনও কাজ চলে না তারপরে 3 তলায় কাজ চলবে পুরো কেবিন পুরো সারখার আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কি করছেন মেডিকেল আসলে একটা মহিলা দেখলাম লাভ দিয়ে বলে এই পানিতে বলে সাঁতরাই হচ্ছে এবার একবারই গেছে বেঞ্জিটা বুঝতে করতেছে এবার এই পড়ছে মোবাইল টোবাইল ব্যাগ ট্যাগ সব রয়েছে আগুন ইঞ্জিন থেকে পুরো লঞ্চে ছড়িয়ে পড়ছে অভিযান 10 ঝালকাঠি টু ঢাকা টু বরগুনা অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড তো নিচের ইঞ্জিন থেকে পুরো এটা লাগছে আপনার রাত ভোর 3টার দিকে লাগছে নদীর মাছ বসে বই লাগছে তারপরে আস্তে আস্তে তারা নদীর দেখতেছেন আপনারা তাদের কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা লাইভটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন অনেকেই হয়তো জানে না যারা বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে আছেন যাদের বাসা বরগুনা পটুয়াখালী মঠবাড়িয়া পিরিজপুর তারা শেয়ার করে জানিয়ে দিন অনেকের আত্মীয় স্বজন থাকতে পারে তাদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করুন আর আপনারা চলে আসতে পারেন ঝালকাঠিতে যদি আশেপাশে থাকেন কেউ কারণ অনেকের আত্মীয় স্বজন আছে হইতে পারে বরগুনার লঞ্চ ঝালকাঠির লোক ভান্ডারিয়ার লোক কাঠালিয়ার লোক থাকে ভিতরে তো আপনারা ঝালকাঠি লঞ্চ ঘাটে আসার পরে ওখান থেকে ট্রলারে আপনারা এবারে আসতে পারবেন চলে আসুন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে অথবা আপনাদের ঠিক আছে দেখুন আপনারা অভিযান 10 Thank you.
কর্মী ভাইয়েরা তাদের উদ্ধারের কাজ 2 তলায় চলতেছে। 3 তলায় এখনো, আচ্ছা 3 তলায় কোনো কাজ করে নাই না? না না 3 তলায় এখনো কোনো কাজ শুরু হয়নি, 2 তলা চলতেছে। হয়তো 3 তলায় একটু সমস্যা বেশি হইতে পারে, কারণ 3 তলা থেকে মানুষ নামতে পারেনি। কিছু নাই, কেবিন সব পুড়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। না এই মানুষজন থাকতে পারে উপরে টুরে যে। মানুষজন আছে, মানুষজন সব পোড়া আছে, মানুষজন আছে। 3 তলায় অনেক মানুষ নাকি আগুনে পোড়া আছে কেবিনে এখনো। যত মানুষ আছে বাইরে দিতে পারে না, তো হয়তো 2-1টা কেবিনে তো লোক বাইরে দিচ্ছে, তো লোক বাইরে দিতে পারে না। ঘুমাই রয়েছে এটা কি? আমার সামনে যে আগুন, আমি আপনি দৌড়ে যাবো। লঞ্চ ছিলেন? লঞ্চে ছিলাম, লঞ্চের স্টপে বলছি, লঞ্চের যাত্রীরা বলছে কেবিন খুললে যদি সামনে আগুন, ওই লোকটি সামনে দৌড়তেছে, দৌড়ে যেতে পারে না, তো মারা গেছে। আরে এত ওখানে আমরা দেখছি যে লঞ্চ চিনে নাই, খালি আগুন আর আগুন। লঞ্চ চিনে না কিন্তু রাত্রে যখন আগুন যখন সমস্ত কাছে খালি আগুন চিনেছি। হ্যাঁ, আমরা ভিডিও দেখছি, কেউ চলে এসেছে। ঠিক আছে, আমার ফোনের চার্জ প্রায় শেষ। আল্লাহ হাফেজ।